হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। যখন আমি অসুস্থ হব কাকে স্মরণ করব? আল্লাহকে। বিপদে যদি আমি পড়ি তাকে স্মরণ করব। আল্লাহকে নবীরা গোলাম মানুষদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন, মানুষদেরকে শিখাই দিয়ে গিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়ছিলেন কিনা? সকালে বলে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির নিচে মাছের পেটে রাতের অন্ধকার তিনটি অন্ধকারে তিনি ছিলেন। কিতাবে আছে ফাওকা যুলুমাতিন সালাসা, তিনটি অন্ধকারের ভিতরে ছিলেন। তিনি দুনিয়ার কোনো বাদশাকে ডাকেন নাই, দুনিয়ার কোনো পাওয়ারফুল ক্ষমতাধরকে ডাকেন নাই, নবী যারা সমুদ্র বন্দরে থাকে তাদেরকে ডাকেন নাই। তিনি জবান খুলে যিনি যাকে ডেকেছেন তিনি কে? চিল্লায় বলেন। وَظَنُّونِ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি অন্ধকারের ভিতরে ছিলেন, মুসিবতের ভিতরে ছিলেন, বিপদের ভিতরে ছিলেন। তিনি দুনিয়ার কোন শাসনকর্তাকে ডাকেন নাই, তিনি ডেকেছেন একমাত্র রব্বে কারীমকে। রব্বে কারীমকে ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুলুমাত থেকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন কোন মানুষ যদি বিপদে পড়ে মুসিবতের ভিতরে পড়ে আর এই দোয়া পাঠ করে রব্বে কারীম তার বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসিবতে পড়ব কার কাছে যাব? মুসিবত থেকে মুক্তি কার কাছে যাব? বিপদে পড়ব সাহায্য কার কাছে যাব? টাকা দরকার, পয়সা দরকার, কার কাছে যাব? চাওয়ার মাধ্যম কি? কোরআনুল কারীমের ভিতরে আছে। আমাকে যে টপিক দেওয়া হচ্ছে সেটা হলো নামাজ। সেটার নাম কি? 90 থেকে 93% মানুষ হলো মুসলিম। গোটা পৃথিবীর ভিতরে 700 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি হলো মুসলিম আর 500 কোটি হলো অমুসলিম। কত? 200 কোটি। আমরা যারা আছি অনেকে গরু খাওয়া মুসলমান আছে। কি আছে? কথা বলেন। মসজিদ সে চিনেই না। ঝড় বৃষ্টি যদি হয় সে সময় যদি স্লিপ করে কোন সময় পশ্চিমের মুখী পড়ে, এছাড়া মসজিদে হাজির হয় না। কথা বলেন ঠিক না? আমি এগুলার নাম রেখেছি রমজান আলী। বছরে একবার হাজিরা দেয়, এদের নাম হলো রমজান আলী। কি আলী? সকলে বলেন। আর কিছু আছে শুকুর আলী, শুধু শুক্রবারে হাজিরা দেয়, সারা সপ্তাহ খবর নাই। কি নাই? আমার ভাইরা যারা চাকরি করেন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টাইমলি তাকে অফিস করতে হয়। কি করতে হয়? এরপরে তার র্যাঙ্ক বাড়ে। কি বাড়ে? বেতন বাড়ে, প্রমোশন হয়। যদি সে চাকরি না করে, ডিউটি ঠিক মতো না করে, তার র্যাঙ্ক আছে? চিল্লায় বলেন আছে। আমরা যারা শুকুর আলী, কি আলী? রমজান আলী, সারা বছর খবর নাই। এই লোকগুলো আবার দেখবেন জানাজা নামাজ মিস হয় না। কি হয় না? ঢাকা থেকে এসে পড়ে 1000 টাকা খরচ করে ঢাকা থেকে সে দেশে আসে। কি জন্য? যে সামনে নির্বাচন আছে। কি আছে? সম্মানিত সুধী, এই জন্য নামাজকে বলা হয়েছে as-salatu রাসুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ। নামাজি সে চুরি করতে পারে না, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলা করতে পারে না। কিন্তু আমরা সমাজে দেখি হজ থেকে, মক্কা শরীফ থেকে টাইটেল নিয়ে আসা
সুদের ব্যবসা করতেছে, সমাজে আছে না নাই? সুদকে হালাল মনে করে কি করে? হাজি সাহেব কেমনে চলেন? আল্লাহ চালা। কে চালা? কিছু টাকা আছে, আল্লাহ চালা। কে চালা? সমাজে এই শ্রেণী, এই কোয়ালিটির লোক আছে না নাই? অথচ রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আমি করেছি হালাল, সুদকে করেছি আমি হারাম। ঘোষণা কার? যে কথা আমি বলতেছিলাম, আমার যে টপিক সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা। সকলে বলেন কি মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী দিয়েছেন তিনিও শ্রেষ্ঠ। কি নবী? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট। তাকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের লিডার। সুবহানাল্লাহ। সেই নবী সর্বপ্রথম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামে দীক্ষিত করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন নাম কি? সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। রাসূল দীর্ঘদিন ইমানের পিছনে মেহনত করেছেন। ইমানকে মজবুত করার পরে তারপরে তিনি নামাজের বিধান, নামাজ কোথায় থেকে আসলো জানা দরকার আছে না নাই? সকলে বলেন। সূরা বানী ইসরাইল সে জায়গা আছে যে বিশ্ব নবী, পূর্ববর্তী যত নবী ছিল তারা শুধু জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, সচক্ষে দেখে নাই। কি করে নাই? কিন্তু আমার আপনার নবী যিনি, তাকে আল্লাহ পাক প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলছে কোরআনুল কারীম পরিষ্কার বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। পবিত্র মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে আছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, তার আশপাশকে আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। কোথায়? মেরাজ নাম কি? কোন মুসলমান যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, বাহির হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক তাকে মর্যাদা র্যাঙ্ক বৃদ্ধি করার জন্য, নবীকে শ্রেষ্ঠ নবী বানানোর জন্য, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানানোর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে যান। আল্লাহ নবী বিশ্ব নবী উম্মে হানি তার ঘর থেকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত তিনি যে ভ্রমণ করেছেন, সেই ভ্রমণ যে গাড়ির মাধ্যমে, যেই বহনের মাধ্যমে, যেই সওয়ারির মাধ্যমে কিতাবের ভিতরে আছে, সেটার নাম হলো বরাত। সেটার নাম কি? তো গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, তার গতি ছিল বিদ্যুতের গতির চাইতেও কোটি কোটি মাইল বেশি। সুবহানাল্লাহ। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 9,30,00,000 মাইল। কত? এমন আলিপথ শুনে আছে, হাজারো তারকা আছে যার আলো আজ পর্যন্ত জমিন পর্যন্ত পৌঁছে নাই। বিশ্ব নবীর মাধ্যমে মসজিদে আকসা পর্যন্ত যে গেলেন, 3টা স্টপেজ দিয়েছেন। কয়টা? প্রথম যে স্টপেজ তিনি দিয়েছেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর যিনি কথা বলেছেন যে পাহাড়, সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়।
বললে এটা ওই স্থান যে জায়গা মুসা কালিমুল্লাহ স্বয়ং মালিকের সাথে কথা বলেছেন। দ্বিতীয় আর একটা স্টপেজ দিয়েছেন, সেই স্টপেজে বললেন ওই বাদী যার সন্তানকে জালেমরা হত্যা করেছে আগুনে পোড়া দিয়ে, আর সেখান থেকে মেশকু আম্বরের ঘেরান আসতেছে, এটা ওই স্থান। সুবহানাল্লাহ। তৃতীয় স্থান মসজিদে আকসা। যখন তিনি বসলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের ভিতরে গমন করলেন। তার যে সোয়ারি ছিল সেটা সে জায়গায় বেঁধে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন প্রথম আসমান। সুবহানাল্লাহ। কোন আসমান? প্রথম আসমান। ফেরেশতাকে জিজ্ঞাসা করেছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিচয় দিলেন, তার অ্যাড্রেস দিলেন, ঠিকানা দিলেন। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? হাজামান মাগা। তিনি বললেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এরকম ভাবে একটা নবী নয়, দুইটা নবী নয়, ৭ নবীর সাথে তার সাক্ষাৎ হয়। সকল নবীরা তাকে দোয়া করে দেন। নবী সালেহ, ইবনু সালেহ, আখি সালেহ এরকম ভাবে তাকে সম্বোধন করে দোয়া করে দেন। হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হযরত আদমের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হযরত ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হযরত মুসা কালিমুল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে যখন তিনি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? তখন মুসা কালিমুল্লাহর কথা বলেন নাই, কোন নবীর কথা বলেন নাই। আমার হাবিব তিনি বললেন আমি আপনার জন্য তাশাহুদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। যেটা আমরা প্রতি নামাজে পড়ি। কথা বলেন ঠিক কিনা? তো কথোপকথন হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিভিন্ন নাজ নিয়ামত তাকে দেখাইলেন। আল্লাহ জাল্লা শানহু খুশি হয়ে আমার আপনার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ তাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। আজ আমরা অনুষ্ঠান করি, বন্ধুর কাছে কার্ড দেই। কথা বলেন ঠিক কিনা? যাদের গাড়ি আছে, 4 চাকা আছে, 2 চাকা আছে, পালসার আছে, R15 আছে, গ্রামে এমন ব্যক্তি কতজন কাঠ সাবাই 1000 টাকা করে আসলে 1 লক্ষ টাকা হয়। কত হয়? বিবাহ অনুষ্ঠানে এগুলা হয় কি হয় না? হ্যাঁ, মানুষকে খাওয়াবে, আবার ভিক্ষা বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? উন্নত মানের ভিক্ষা এগুলা। কি মানে? আমি আমার বন্ধুকে ফ্রিজ দিয়েছি, দেখি সে আমার ছেলের বিবাহতে অনুষ্ঠানে সে কি দেয়? কি দেয়? যাতে করে 90,000 টাকার আইফোন দেয়। যদি একটু কম দেয় তাহলে মনটা বেজার হয়ে যায়। কি হয়ে যায়? আমার আপনার হাবিব তিনি মেরাজে গিয়েছেন, মেরাজের মাধ্যমে আর শাজিম পর্যন্ত পৌঁছেছেন। হাবিবকে মহব্বত করে কত ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 কত? 50 ওয়াক্ত। আসার পথে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন প্রশ্ন আসতে পারে, নবী তো আরো ছিল, তার সাথে কেন সাক্ষাৎ? পূর্ববর্তী নবী জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনার উম্মতকেও আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আতরওয়ালার কাছে গেলে কিসের গ্রান আসে? কামারের কাছে গেলে কিসের গ্রান আসে? কথা বলেন। কিছুক্ষণ যদি থাকেন তো নবী আসতেছে, নবী তো নবীর খবর পাবেই। আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞেস করছেন ভাই আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে কি দিয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মালিক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত? মুসা কালিমুল্লাহ তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি বলছেন? 50 ওয়াক্ত? আমার উম্মত এত শক্তিশালী ছিল, তারা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আর আপনার দুর্বল উম্মত যার বয়স হবে 60 থেকে 70 গড়ে, কত বছর? 60 থেকে 70,
সে কি করে 50 ওয়াক্ত নামাজ পড়বে? সম্ভব নয়। ভাই আমার, তুমি চলে যাও মালিকের কাছে। কিতাবে আসছে আমার আপনার হাবিব একে একে 9 বার গেছেন। কতবার? এরপরে আল্লাহ তাআলা বললেন যে হাবিব, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত আমি সিলেক্ট করে দিলাম। কি করে দিলাম? ফিক্সড করে দিলাম। 5 ওয়াক্ত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ যা বলি তাই করি, এখানে কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত টাইমলি আদায় করে, আমি তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতেছিলাম, পয়গম্বর জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আবারও বললেন, আপনি আবার যান 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য সম্ভব নয়। আমার আপনার হাবিব বলে আমি লজ্জা পাই, আমার লজ্জা লাগে, আর কত কমায় নিয়ে আসবো, আমি আর যাব না। রব্বে কারিম খুশি হয়ে আমাকে 5 দিয়েছে, এই 5-এর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাতের আঙ্গুল কয়টি? আমি যে হাদিস পড়েছি প্রশ্ন 5টি। অজানা এলেন কয়টি? নামাজের ওয়াক্ত কয়টি? সকলে চিল্লায় বলেন, জোরে সুরে বলেন। আপনারা যেটা আছেন না মুহূর্তে আমি বুঝতে পারতেছি না। একটু হাসি কাশি মাঝে মধ্যে দেওয়া দরকার আছে না নাই?